মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এই গরমে একটি অত্যন্ত মুখরোচক রেসিপি আজ আমি শেয়ার করছি। আমের টক ডাল। এর জন্য আমি এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। এটাকে প্রথমে ধুয়ে নেব। আপনারা প্রত্যেকেই টক ডাল বানিয়ে খান। আজ আমি যেভাবে টক ডালটা বানাচ্ছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ হবে অসাধারণ। ডালটা ধোয়া হয়ে গিয়েছে। কড়ার মধ্যে আগে থেকে জল নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢেলে দিলাম। হালকা করে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। একটা আম এরকম সরু সরু করে কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য। ডালটার মধ্যে যে ফেনা উঠেছিল সেটা ফেলে দিয়েছিলাম। ডালটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা দেখুন ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি গলে গেলে ভালো লাগবে না। ডালটা এবার ঢেলে নিলাম। কড়ার মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ও 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন ও লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে কয়েকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আগে থেকে কুটে রাখা আমটা দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের মধ্যে আমটাকে নেড়ে নেব। এর মধ্যে 1 চামচ হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে আমটাকে সামান্য নেড়েচেড়ে নেব। এর মধ্যে এবার আগে থেকে সিদ্ধ করা ডাল ঢেলে দিলাম। ডালটা ঘন অথবা পাতলা আপনারা যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী ডালটা বানাবেন। আমি একটু পাতলা ডাল বানাবো, তাই এখানে হালকা গরম জল আরেকটু ব্যবহার করলাম। ফুটে ওঠা পর্যন্ত ডালটা একটু ঢাকা দিয়ে দিলাম। ডালটা দেখুন এবারে ফুটে উঠেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে বন্ধু হয়ে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাব। ডালটার মধ্যে আমগুলোকে ভালোভাবে একটু ঘেঁটে দিচ্ছি। সব আম ঘাঁটছি না, কিছু কিছু আম ঘেঁটে দিচ্ছি, এতে ডালটা একটু টক ভাব আসবে। ডালটা এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটাকে এবার নামিয়ে নেব। ডালটা দেখুন বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এরকম ডালটা খেতে ভালো লাগে। ডালটা এবার সার্ভ করে দেখাচ্ছি দেখুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।